নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি শুটকি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আছে চেপা শুটকি আর কিছুটা কুমড়ো পাতা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা, রসুন আর এখানে আছে মাঝারি সাইজের 8টা না 9টার মতো পেঁয়াজ। তবে চেপা শুটকিগুলোকে আমি একটু চুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চেপা শুটকি একটু চুন জল দিয়ে ধুলে কি হয়, মাছগুলো খুব পরিষ্কার হয়ে যায়। এবার এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো আমি আগে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ভেজে নেব। তবে চেপা শুটকি দিয়ে এইভাবে বড়া কিন্তু চাল কুমড়োর পাতার মধ্যে বড়া খুব ভালো লাগে। আর চাল কুমড়ো পাতাটা কিন্তু এটা সচরাচর বাজারে, আমাদের এখানে কথা বলছি, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। আমার বাড়ির সামনেই একটা গাছ হয়েছিল, সেটার মধ্যে 14-15টার মতো পাতা হয়েছে। সেই পাতাগুলোকে আমি চাল কুমড়োর জন্য আমি গাছটাকে রাখিনি, কারণ চাল কুমড়ো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু পাতাটা আর পাওয়া যায় না। সেই জন্য চাল কুমড়ো গাছটাকে খুব যত্ন সহকারে এটাকে আমি একটু বড় হতে দিয়েছি। যখন এটার মধ্যে আজকে দেখলাম গাছটার মধ্যে বেশ কয়টা পাতা একটু বড় বড় সাইজের হয়েছে, ওই পাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়ে আসছি। তারপর এবার দেখুন এদিকে কিন্তু আমার পেঁয়াজটা একটু মজে আসছে। এবার আমি ধুয়ে রাখা চাপা শুটকিগুলোকে দিয়ে দিব এখানে। চাপা শুটকিটা দিয়ে এটাকে, চাপা শুটকিটা একটু গরম এড়িয়ে পড়লেই তখন এটা সঙ্গে সঙ্গেই গলে যায়। এটা দিয়ে আমি একটু সময় পেঁয়াজটার সাথে ভেজে নেব। আর ওপাশে আমি কী করব, কাঁচা লঙ্কা আর যে রসুনটা একসাথে আমি দুটোকে পেস্ট করে নেব। কারণ কাঁচা লঙ্কা আমি অনেকটা পরিমাণে দিয়েছি, এটা ঝাল হবে। আর কালারের জন্য সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর আমার মজে গেছে। আর এদিকে চেপা শুটকিগুলো গলে গেছে। দেখুন চেপা শুটকি যখন পুরোপুরি গলে যাবে তখন কিন্তু সাইড দিয়ে একটু ফেনা ফেনা দেখা যাবে। এবার আমি কাঁচা লঙ্কা আর রসুনের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা রসুনের মিশ্রণটা আমি একদম চন্দনের মতো করে যে একটা পেস্ট বানানো সেটা কিন্তু করিনি, একটু দানা দানা আছে। এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমার এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এটা আমি এখন গ্যাসটা অফ করে একটা বাটিতে আমি এই ভর্তাটা তুলে নিলাম। এই দেখুন, এটা কিন্তু খালিও খাওয়া যাবে। এবার আমি চাল কুমড়ো পাতাগুলোকে আগের থেকে একটু নুন জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নুন জলে ভিজিয়ে রাখলে কি হয়, পাতাগুলো একটু নরম হয়ে যায়। তখন এটাতে সেই ভিতরে যে পুরটা দিয়ে আমি ভাজটা করব, তখন খুব সহজেই এই ভাজটা করা যায়। আমি একটু নুন জলেই আমি দিয়ে রাখি। অনেকে দেখি একটু গরম জলের মধ্যে দেয়, কিন্তু আমি গরম জলে দিই না, আমি এইভাবে নুন জলের মধ্যে অল্প সময় ভিজিয়ে রেখে দিই। এবার পাতার মধ্যে কিছুটা পরিমাণ 1 চামচের মতো আমি পরিমাণ করে দিয়ে একটা একটা করে এইভাবে ভাজ করে নিলাম। এই যে দেখুন, আর আমি শীতলের যে পুরটা সেটা কিন্তু পাতাটার উল্টো পিঠে দিয়েছি। এই যে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই যে সবগুলো পুর আমার বানানো হয়ে গেছে দেখুন। আর এ পাশে আমি সামান্য একটু বেসন আর 2-3টের মতো কালো জিরে আমি দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এই ব্যাটারটা একটা বানিয়ে রেখে দিয়েছি। এই যে ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না, যাতে উপরটা ভারী না হয়ে যায়। ভারী হয়ে গেলে কি হবে, পাতাটা বেশি ভাজা হয় না, তখন ভালো লাগে না। আমি একটু পাতলা টাইপ করেই করি। এই যে দেখুন, এখন উঠালে কিন্তু পাতার থেকে এটা পড়ে যাবে, পাতাটা বোঝা যাবে যে ভিতরে একটা সবুজ কিছু দেখা যাচ্ছে। ওই রকম অবস্থায় ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি এইভাবেই করি। তবে এভাবেই সবগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে আবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে তেল দিয়ে এবার সেই বড়াগুলোকে আমি আবারও ভেজে নেব। একসাথে সবগুলো দেব না, কারণ
একসাথে সবগুলো দিলে এখানে তেলটা আমি অল্প কম পরিমাণেই দিয়েছি, কারণ এই শুটকি মাছের তেলটা থেকে গেলে এটা ফেলে দেওয়া হবে, কারণ সেই জন্য আমি তেলটা অমন পরিমাণেই দিয়েছি যাতে এই কয়টা বড়া ভাজতেই আমার তেলটা শেষ হয়ে যায়, কারণ এই তেলটা আর কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না। সেই জন্য আমি কয়টা কম কম করে আমি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে ভেজে আমি এগুলোকে তুলে নেব। তবে কার কার পছন্দ এইভাবে চাল কুমড়োর পাতা দিয়ে চেপা শুটকির বড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এই কয়টা বানানো হয়ে গেছে, এই কয়টাকে আমি এখন তুলে নেব। আর হ্যাঁ, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো ভিডিওই ছাড়বো না কেন, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।